তো আজকে আমরা কলনবিদ্যা ক্লাস 12-এর সবথেকে বড় পার্টটা ধরবো। এই পার্টটা কিন্তু অনেকটাই বড়, আর এখান থেকে যদি তুমি নাম্বার তুলতে পারো ঠিকঠাক মতো, তাহলে কিন্তু বাকি যে চ্যাপ্টারগুলো তোমাদের 12-এ আছে সেইখান থেকে কিন্তু তুমি সহজেই নাম্বার তুলতে পারবে, কারণ সেটা খুবই সহজ। এই পার্টটা কিন্তু ভালো করে করতে হবে, কারণ এই পার্টটা স্কোরিং পার্ট। এইখান থেকে তোমার নাম্বার তুলতেই হবে যে করে হোক। তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার এখানে আমি ধরে ধরে করাবো, এবং অঙ্কগুলো করার আগে সূত্রগুলো ভালো করে বুঝতে হবে, কারণ আমরা আগে ক্যালকুলেশন বা সলিউশনের পিছনে দৌড়াই। তো তার আগে আমাদের কি করতে হয়, সূত্রগুলো ভালো করে বুঝতে হয়। তাহলে সূত্র যদি ভালো করে বোঝো, তাহলে কিন্তু বাকি অঙ্কগুলো তুমি কিন্তু সহজেই করতে পারবে। তুমি 100টা অঙ্ক মুখস্থ করেও কিছু লাভ হবে না যদি সূত্র ভালো না করে বোঝো। তো কলম বিদ্যাটা আজকে শুরু করবো। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা তোমাদের দেওয়া আছে সেটা হলো সীমা। এখান থেকে কোশ্চেন কোনোবার থাকে কোনোবার থাকে না, তবুও আমাদের করতে হবে, কারণ বাকি চ্যাপ্টারগুলো করার ক্ষেত্রে সীমাটা আমাদের খুবই প্রয়োজন। তো এখানে 2 বছর থেকে সেরকম কোশ্চেন আসেনি, তো আসবে না এটা বলা যায় না, আমাদের করতে হবে যেহেতু সিলেবাসে আসে। এবং যে কোনো পরীক্ষায় যাও সীমাটা কিন্তু থাকে মোটামুটি। তো সীমা মোট কথা করতে হবে। তো সীমা জিনিসটা কি, এটা ক্লাস 11-এও আমি বলছিলাম, তো 12-এও আর একবার আমি বলি। তো দেখো আজকে শুরু করি। তো সীমা, লিমিট, ক্লাস 12 পার্ট 1। তো সীমা জিনিসটা কি, দেখবে আমাদের বাস্তব জীবনেও আমরা এই লিমিট কথাটা ব্যবহার করি। যে আমরা যখন কোথাও যাই বা অনুষ্ঠানে কোনো কিছু খাই, বন্ধুদের আমরা বলি যে লিমিট পর্যন্ত কিন্তু একটা খাই, লিমিটের বাইরে খাইলে কিন্তু মুশকিল আছে, এরকম কিন্তু বলি। তারপরে ধরে নাও আমাদের একটা পড়াশোনা, প্রত্যেক দিনের পড়াশোনা একটা লিমিট পর্যন্ত থাকলে ভালো, নাহলে আনলিমিটেড হলে তো মুশকিল। লিমিট, সব কিছু লিমিট। এখন পড়াশোনা না করাটা লিমিটে করলে আবার হবে না। তো লিমিট, বুঝতে পারছো? লিমিট মানে হচ্ছে একটা রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তো একটা, এবং আমরা বাস্তব জীবনে যা কিছু করি সব কিছুই ফাংশন মানে কাজ, অপেক্ষক হিসেবে আমরা কাজ করি। আমি ধরে নাও এখান থেকে ডাউকুমেরি থেকে ধূপগুড়ি যাই, এই যে এই যাওয়াটা একটা কাজ। তোমরা যে কোথাও বেড়াতে গেলে, কোনো বাড়ি থেকে বেড়াতে গেলে, সেটাও একটা কাজ, তো ফাংশন। তো ফাংশন ধরে নাও আমি এখানে একটা নিলাম এফএক্স, এবার হচ্ছে ফাংশন দিয়ে বোঝাই। কোনো ফাংশানের আমরা লিমিট বের করব, তাহলে হচ্ছে 1/x আকারে ধরে নাও আছে। তো এক্সের ভ্যালু আমি এইভাবে পুট করব, 1 2 3 4 5 6 এইভাবে আমি পুট করব, এইভাবে চলতে থাকবে। তার মানে বুঝতে পারছো এইভাবে চলবে। তাই ন্যাচারাল নাম্বারগুলো নিলাম। তো ন্যাচারাল নাম্বারগুলো বসার আগে আমি এটা সংখ্যা রেখা একটা নেই। তো ধরে নাও এখানে 0, এখানে হচ্ছে 1। তাহলে আমি যদি এক্স এর জায়গায় 1 বসাই, এই যে এফএক্স ফাংশানে এক্স এর জায়গায় 1 বসাই, তাহলে প্রথম ফাংশনটা কত পাবো, মানে f1টা কত পাবো, 1/1 মানে 1। এরপরে যদি আমি 2 বসাই, এক্স এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে 1/2 পাচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু 1 বসালে 1। তারপরে দেখো 2 বসালে কত পাবো, হাফ, মানে এই 0 আর 1 এর মাঝে থাকবে। তারপরে দেখো 3 বসালে 1/3, তার মানে এর আগে থাকবে একটু। তারপরে হচ্ছে 1/4, এর একটু আগে থাকবে 1/5, এইভাবে থাকবে, এইভাবে 1/6, 1/7, এইভাবে করে আমাদের চলতে থাকবে। 1/8, এইভাবে 1/9, ঠিক আছে, এইভাবে চলবে। চলতে চলতে দেখো তো এক্সের ভ্যালু হায়েস্ট তুমি কত বসাবে যাতে করে সেটা 0 হয়। এরকম কোনো এক্স পাবা যেখানে এক্সের, এই যে এফএক্স ফাংশানে এক্সের জায়গায় কোনো এক্স পাবা যেখানে এক্সের ভ্যালু বসানোর পর এফএক্স ফাংশনটা 0 হয়? কোনো এক্স পাওয়া যাবে না। দেখো কোনো এক্স পাওয়া যাবে না, তার মানে এক্সের ভ্যালু এইভাবে আমি যদি চলতে থাকি এবং চলতে চলতে আমি একদম এর 0-র খুব কাছাকাছি যেতে পারি, কিন্তু 0 কোনোদিনও হবে না। এবার 0 যখন হচ্ছে না, তার মানে আমি কতগুলো সংখ্যা নিচ্ছি, অসংখ্য সংখ্যক। তখন অসংখ্য সংখ্যকগুলোকে আমরা কিভাবে প্রকাশ করি, এই যে লিমিট এক্সের ভ্যালু যদি আমি একদম টেন্সড করি, এইটা হচ্ছে টেন্সড, মানে এক্সের ভ্যালু যদি আমি সংখ্যাটা একদম অসীম নেই, অসীম সংখ্যক সংখ্যা নেই, তাহলে এই যে এফএক্স ফাংশনটা কত হবে জানো? এফএক্স ফাংশনটা বলছে লিমিট এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু ইনফিনিটি, এফএক্স ফাংশনটা হচ্ছে 1/x। এক্সের জায়গায় যদি ইনফিনিটি বসাও তাহলে বলছে এটা 0 হবে।
ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালুটা এইভাবে চলতে 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 যদি তুমি অসীম সংখ্যক নাও তাহলে এফ এক্স ফাংশনটার যে লিমিট সেটা বলছে 0-র দিকে হবে। তো লিমিট মানে কি বলো, লিমিট মানে কোনো একটা ফাংশনে কি থাকবে, অস্তিত্ব থাকবে। তো লিমিট করার আগে কতগুলো আমাদের সূত্র জানতে হবে, সেই সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সূত্রের প্রমাণগুলো দুই একটা বলেও দিব। তাহলে দেখো সূত্র বা রুল, তো 1 নম্বর সূত্রটা খুবই পপুলার, সেটা হলো লিমিট যদি এক্সটা টেন্ড করে 0-র দিকে তাহলে বলছে সাইন এক্স বাই এক্স এই যে ফাংশনটা লিমিট সবসময় 1 হয়ে যায়। এটা কি করে হয় প্রমাণ, হ্যাঁ, এইটা যেমন এই ফাংশনটার এক্সটা যদি আমি একদম অসীম সংখ্যক নিই, সংখ্যাটা অসীম নিই, তাহলে ইনফিনিটির দিকে যদি যায় তাহলে এফ এক্স ফাংশনটার লিমিট কত হচ্ছে, 1 হচ্ছে। এবার দেখো লিমিট এক্সটা যদি 0-র দিকে যায়, 0-র দিকে যাচ্ছে, তাহলে বলছে সাইন এক্স বাই এক্স এই ফাংশনটার ভ্যালুটা হয়ে যাবে, বা এই যে ফাংশনটা এই ফাংশনটার লিমিট হয়ে যাবে তোমার 1। কি করে হয় প্রুফটা এইদিকে করি, প্রুফ, হ্যাঁ। তো বাম পক্ষটা নেই, বাম পক্ষটা লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। তো এটা প্রমাণ করার জন্য একটা আমাদের রুল জানা দরকার, সেটা হচ্ছে এলপিটাল রুল। এলপিটাল, তো আমরা এলপিটাল বললে কেমন হয়, এল হসপিটাল অনেকে বলে, তো এলপিটাল অ্যাকচুয়ালি উচ্চারণ করতে লাগে। তো এখানে দেখো হসপিটাল বলেও তোমরা উচ্চারণ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এল হসপিটাল রুল, এল হসপিটাল রুল কি বলছে, বাই এল হসপিটাল রুল বলছে যে উপরে যে ফাংশনটা থাকবে আর নিচের যে ফাংশনটা থাকে, যদি সেটা এক্সের ভ্যালুটা 0, লিমিটটা কত আছে দেখো তো, এক্সের ভ্যালু লিমিটটা হচ্ছে 0 বসাতে হবে। যদি আমি উপরে 0 এবং এক্সের ভ্যালুটা উপরে 0 এবং নিচে 0 বসানোর পর 0/0 ফর্ম আসে, তার মানে এক্সের ভ্যালু আমি যদি 0 বসাই এইখানটায়, তাহলে সাইন 0-র ভ্যালু কত, 0, আর এক্সের ভ্যালু 0 বসা মানে 0, তাহলে 0/0 ফর্ম আসে। তাহলে 0/0 ফর্ম যদি আসে তো বাই এলপিটাল রুল বা এল হসপিটাল রুল বলছে উপরের ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করো, নিচের ফাংশনটাকে একবার, মানে উপরের সাইন এক্সটাকে একবার ডেরিভেটিভ, সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কস এক্স, আর এক্সকে ডেরিভেটিভ করলে কত হয় 1। তাহলে এবার আবার তুমি এক্সের ভ্যালু 0 বসাও, তো 0 বসায় যদি 0/0 ফর্ম আসে তাহলে বলছে আবার উপরের ফাংশনকে ডেরিভেটিভ, নিচের ফাংশনটাকে ডেরিভেটিভ। তাহলে দেখো তো এক্সের ভ্যালু 0 যদি বসাই তাহলে cos 0 মানে কত 1, আর নিচে তো 1 আছে, তাহলে 0/0 ফর্ম থাকবে না। তাহলে এইবার আমরা ডাইরেক্ট বসাই দিতে পারি এক্স টেন্স টু 0 মানে হচ্ছে এক্সের ভ্যালুটা আমি ফাংশনটায় কত বসাবো, 0 বসাবো, তাহলে cos 0 মানে কত, ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে ডান পক্ষ। এরপর আর একটা সূত্র দেখো, 2 নম্বর সূত্র, যে লিমিট এক্স টেন্স টু e⁻x - 1 / x ইজ ইকুয়াল টু এটা 1 হয়। এটাও দেখো প্রমাণটা করি এখানে পাশে, প্রুফ 2 নম্বরটা, এটাই লাস্ট করব কারণ প্রমাণগুলোর দরকার নেই। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু 0 e⁻x - 1 বাই হচ্ছে এক্স। এটা দেখো তো এক্সের ভ্যালু যদি তুমি 0 পুট করো উপরে e⁻0 মানে 1 কত হবে 0, আর নিচে এক্সের ভ্যালু 0 বসালে কত হয় 0 হবে। তাহলে এটা দেখো তো 0/0 ফর্ম না, 0/0 ফর্ম। তাহলে আমরা কি করব, লিমিট এক্স টেন্স টু 0 e⁻x এর ডেরিভেটিভ e⁻x, যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় 0, আর নিচে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে আমি কি পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0 e⁻x শুধুমাত্র পাচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু যদি আমি 0 পুট করি তাহলে কত পাচ্ছি, এখানে 0/0 ফর্ম পাবো না। তাহলে কি পাচ্ছি, e⁻0 পাবো, e⁻0 মানে সেটা কত 1। এটাই হচ্ছে ডান পক্ষ। তাহলে বাকিগুলো আর কিন্তু প্রমাণ করব না। এরপরে আমাদের যে সূত্রটা জানতে হবে সেটা হলো লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 + x/x, এটার ভ্যালু হচ্ছে 1। তারপর হচ্ছে 4 নম্বর সূত্রটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 a⁻x - 1 বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে লগ এ বেসি। তবে একটা শর্ত মেনটেন করতে হবে, এর যে ভ্যালুটা, এই যে এর ভ্যালুটা সবসময় 0 থেকে বড় হতে হবে। ঠিক আছে, 0 থেকে বড় হতে হবে। আর দুইটা সূত্র লিখতে হবে, সেটা হলো 2-3টে আছে। আর 5 নাম্বার লিমিট
এক্স টেন্স টু এ, কিন্তু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে এন এ এন টু দি এন মাইনাস ওয়ান। ঠিক আছে, আর এনটা কিন্তু মূলত সংখ্যা, এন মূলত, কারণ এটা এমসিকিউ অনেক সময় থাকে। এনটা কি সংখ্যা? মূলত সংখ্যা। 6 নাম্বার আর একটা ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এন, এগুলো ফর্মুলা। 7 নাম্বার লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, এটা হচ্ছে ই দেবে। হ্যাঁ, আর তোমরা জানো ই এর ভ্যালু 2 থেকে কি 3-এর মাঝে থাকে। আচ্ছা, এটাও লিখে দিলাম, ই এর ভ্যালু 2 থেকে 3-এর মাঝে থাকে, এটা ক্লাস 11-এও বলছিলাম। লিমিট এক্স টেন্স টু এবার ইনফিনিটি, দেখো ইনফিনিটি, তাহলে 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, এটারও ভ্যালু হচ্ছে ই। দেখো এই দুটার ভ্যালু ই, কিন্তু এইদিকে দেখো লিমিটগুলো চেঞ্জ আছে। কিন্তু এই 8খানা সূত্র কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে, এই 8খানা সূত্র দিয়ে তোমাদের কিন্তু অঙ্ক করতে হবে। এরপর তোমাদের দেখো এমসিকিউ, আমি অঙ্কগুলো কতগুলো করছি, প্রশ্নমালা 1 এমসিকিউগুলো করতে হবে, এগুলো কিন্তু এমসিকিউ একটা দিতে পারে। তো কি বলছে প্রথম অঙ্কটা, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 2x এর মান হবে 3/2 1/6 2/3 3/5। যখন আমি এখানে পড়াবো তখন কিন্তু সামনে বইটা খুলে রাখবে, কারণ আমি বইটা শো করাই আমি সলিউশনটা পড়াবো। ঠিক আছে, বইটা কিন্তু খুলে রাখবে। তো এমসিকিউ 1 নাম্বারটা প্রদত্ত যেটা আছে ওইটা লিখে নিই। প্রদত্ত যেটা আছে বইটা কিন্তু সামনে রেখো, তাহলে প্রদত্ত জিনিসটা তুমিও দেখতে পাবে। নাহলে এখানে দেখো একবার লিখেও নিচ্ছি, বইটা খুলে রাখলে ভালো হবে। তাহলে ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই হচ্ছে 2x। তাহলে এটা কোন ফর্মুলায় যাচ্ছে, আগে আমার লিমিট যখন করব কোন আকারটা যাচ্ছে। তো আমাদের দেখো তো প্রথম যে আমি একটা ফর্মুলা লিখে দিলাম, এই ফর্মুলাগুলোর মধ্যে এই আকারটা যাচ্ছে না। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এই যে এই আকারটা যাচ্ছে, এবং এই আকারে যদি নিয়ে যেতে পারি তাহলে এই ভ্যালুটার মান হয়ে যাবে 1। তাহলে একটা সমস্যা হলো, ই টু দি পাওয়ার এখানে এক্সটা 3x আছে মাইনাস 1, আর এখানে আছে 2x, তাহলে এর ভ্যালু ডাইরেক্ট আমি 1 লিখতে পারি না। তো আমার কিছু ক্যালকুলেশন করতে হবে। কি ধরনের ক্যালকুলেশন? দেখো ই টু দি পাওয়ার 3xটা যেরকম আছে ওই রকমই আমি রাখবো, কারণ ওইটাকে আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই হচ্ছে 2xটাকে আমি এরকম করে লিখতে পারি 3x, আর এখানে হচ্ছে 3/2 লিখলাম। দেখো 3/2 লিখলাম, 3 কাটলো, 2 এর সাথে x গুণ করে উপরের লাইনটা পাবো। তাহলে লিমিট আমি এক্স এর উপর বসাচ্ছি, কনস্ট্যান্টের উপর বসাচ্ছি না। তাহলে কনস্ট্যান্টটা আমি বের করে দিচ্ছি। এইবার যেটা থাকলো সেটা আমি প্রথম অঙ্ক তো ভেঙে ভেঙে করে, লিমিট এক্স টেন্স টু 0 তুমি যখন করে করে অভ্যস্ত হবে তখন কিন্তু শর্টকাট করলেও হবে। তাহলে ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই হচ্ছে 3x। এবার দেখবে যে এই আকারটা আসে ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে এই ভ্যালুটা কত? 1। কিন্তু একটা সমস্যা আছে, এইখানে ই টু দি পাওয়ার ই এর পাওয়ার এক্স এর সহগ হচ্ছে 1, এখানেও হচ্ছে 1, এখানেও 1, কিন্তু এখানে দেখো ই এর পাওয়ার হচ্ছে 3, এখানে এর সহগ কত? 3, এখানে 3, তাহলে এখানেও 3 হলে তবে না আমি এটাকে 1 লিখতে পারবো, কিন্তু নেই। তাহলে কি করব? এখানে পুট করব। কত পুট করব? ই এর পাওয়ারটা পুট করব, যে 3x ইজ ইকুয়াল টু জেড পুট করব। এইবার যখন এক্স এর ভ্যালু আমি 0 এইভাবে না লিখে আমি এইভাবে লিখব, এক্স এর ভ্যালু টেন্স করতেছে 0-র দিকে, লিমিটে, মানে এক্স এর ভ্যালু 0-ই পুট করতেছি, তখন এত হলে দেখো তো এক্স এর ভ্যালু 0 পুট করলে জেটের ভ্যালুটা কত হচ্ছে? 0। সেই 0 লেখার স্টাইলটা হলো এইভাবে লিখবো, জেটটাও কোন দিকে টেন্স করতেছে? 0। এক্স এর ভ্যালু 0 পুট করতেছি না, এক্স এর ভ্যালু টেন্স করতেছে 0-র দিকে, কিন্তু আমি পুট করতেছি কত? 0। তাহলে জেটের ভ্যালুটাও 0 এবং লেখার স্টাইলটা হলো জেড টেন্স টু 0। তার মানে আমি কি পাচ্ছি? 3/2 লিমিট এক্স টেন্স টু 0-তে জেড কোন দিকে যায়? 0-র দিকে যায়। তাহলে জেড টেন্স টু কোথায়? 0। ই টু দি পাওয়ার 3x এর জায়গায় আমি কত বসাতে পারি? জেড মাইনাস 1 বাই হচ্ছে জেড। তাহলে এই আকারটা একদম আমি যে রুলের সূত্র রেখে দিছি সেই আকারে পড়ছে। তাহলে এই ভ্যালুটা কত? 1। তাহলে 1-এর সাথে 3/2 যদি গুণ হয় তাহলে অ্যান্সার কত হবে? 3/2। এবং তোমরা অপশনে দেখবে এটা অ্যান্সার হচ্ছে এ।
ঠিক আছে। এবার পরে অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস 4x বাই 3x এর মান কত হবে। তাহলে প্রদত্ত এটা লিখি, প্রদত্ত লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস 4x বাই হচ্ছে 3x। তাহলে দেখো তো এটা কোন ফর্মুলায় গেছে, এটা এই ফর্মুলায় গেছে না। আমরা একটা লগ জাতীয় ফর্মুলা শিখছি না, যে লিমিট এক্স টেন্স টু 0, তারপরে হচ্ছে লগ 1 প্লাস এক্স বাই হচ্ছে এক্স, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা 1। তাহলে এখানে কি এই যে লগ 1 প্লাস এক্সের সহগ আর এই নিচের এক্সের সহগ আর এখানে এক্সের সহগ কি আছে, সেম আছে, এবং এই আকারটা যদি থাকে তাহলে 1। তাহলে আমাকে বুঝতে হবে কোন আকারে নিয়ে যেতে হবে। তো এখানে কোথায় সমস্যা বলো তো, এখানে সমস্যা হলো log 1 প্লাস 4x আছে আর এটা কত আছে 3x আছে। তাহলে আমি এটাকে কনভার্ট করব ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে লিমিট এটাকে আমি লিখতে পারি, দেখো এক্স টেন্স টু 0 log 1 প্লাস 4x বাই এই যে 3xটাকে কায়দা করে এরকম করে লেখা যায় 4x, আর উপরে হলো 4, নিচে হচ্ছে 3। তাহলে দেখো কাটাকুটি করে আগের লাইনটাই কিন্তু আমরা পেয়ে যাব। এরপর 4/3 হলো আমার কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট টার্মটা লিমিটের বাইরে বের করে দিচ্ছি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, আর এখানে পাচ্ছি log 1 প্লাস 4x বাই হচ্ছে 4x। এরপরেও একটা সমস্যা আছে, এই জায়গাটাকে 1 লেখা যাবে না, কারণ এক্সের সহগ 4, এখানে এক্সের সহগ 4, এখানে এক্সের সহগ 1। অনেকেই লিখে দেয়, লিখে দেওয়াটা ঠিক নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, পুট আমরা কী করি, 4xটাকে জেড পুট করব। তাহলে দেখো 4xটাকে জেড পুট করলে যখন এক্সের ভ্যালু 0 বসাবো, মানে এক্সটা 0-র দিকে টেন্স করতেছে, মানে এক্সের ভ্যালু 0 পুট করলাম, তার মানে তখন জেটের ভ্যালু কত পাচ্ছি, যখন জেটের ভ্যালু 0 হচ্ছে তখন লেখার স্টাইলটা হলো জেড টেন্স টু 0। তার মানে 4/3 লিমিট এক্স টেন্স টু 0-তে জেড কোন দিকে টেন্স করতেছে, 0-র দিকে। তাহলে log 1 প্লাস এটা হচ্ছে 4xটাকে কত জেড বাই জেড। তাহলে এটা একদম সম্পূর্ণ আকারে নিয়ে আসলাম এবং এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 4/3-র সাথে 1 গুণ করলে কত হবে, 4/3 হবে। এবং তোমাদের বলে রাখি, এই যে আমি গোল করে দিচ্ছি, তোমরা আবার গোল করে দিও না, গোল করলে গোল পাবা। আচ্ছা, শূন্য গোল মানে তখন শূন্য পাবা, তখন অ্যান্সার সি। আচ্ছা, পরে অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 a⁴ 2x - 1/2x এর মান কত হবে। 3 নম্বরটা প্রদত্ত লিখি, প্রদত্ত লিমিট, লিমিট এক্স টেন্স টু 0 a⁴ 2x - 1 বাই হচ্ছে 2x। এবার দেখো এটা কোন ফর্মুলায় আছে, একদম আমাদের লিমিট এক্স টেন্স টু, বুঝতে হবে কিন্তু এক্স টেন্স টু 0 a⁴x - 1 বাই হচ্ছে এক্স। তাহলে এটাকে আমি লিখতে পারি ফর্মুলা অনুসারে লগ এ বেশি, যেখানে এর ভ্যালুটা 0 থেকে কি বড়। তাহলে এখানে দেখো তো একটা সমস্যা আছে, পাওয়ার যেটা এক্স আছে সে তার সহগ দেখো 2, এখানে হচ্ছে 2, তাহলে এখানে কত হতে হবে 2, কিন্তু নেই। তাহলে আমরা কি করব, যে দুইটা জিনিস কমন বা একই সেই জিনিসটা আমরা পুট করব, 2x = জেড পুট করছি। তাহলে যখন এক্সটা 0-র দিকে কনভার্ট করবে বা টেন্স করবে, তখন এত হলে, যখন এক্স টেন্স টু এত হলে জেডটা কোন দিকে টেন্স করবে বলো তো, সেটাও 0-র দিকে। তার মানে লিমিট এক্স টেন্স টু 0-তে জেড টেন্স টু কোথায় যাচ্ছে, 0-র দিকে যাচ্ছে। তাহলে a⁴z - 1 হচ্ছে জেড। তাহলে এটা এইরকম ফর্মে পড়লো, জাস্ট এক্সের জায়গায় কত আছে, জেড আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি লগ এ বেশি, এবং পাশে একটু লিখে দেওয়া উচিত এর ভ্যালুটা কার থেকে বড়, 0-র থেকে বড়। যদিও তোমাদের অপশনে নেই, তাহলে অপশনটায় শুধুমাত্র এটুকু আছে। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে, জাস্ট ডি। তারপর পরেরটা তো করার প্রয়োজন নেই, কারণ এটা ডাইরেক্ট সূত্র, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x⁴ এর মান কত হবে। তাহলে এটা ই হবে, একদম ডাইরেক্ট, বুঝতেই পারছো, এটা লিখে দিছি। এবার 5 নম্বরটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 e⁴x² - 1/x এর মান কত। তাহলে 5 নম্বরটা করি, 4 নম্বরটা তো বুঝে গেছো, এটা ডাইরেক্ট সূত্র। প্রদত্ত লিমিট এক্স টেন্স টু 0 e⁴x² - 1/x
তাহলে বুঝতেই পারছো e⁴x এর যে ফর্মুলাটা লিখে দিয়েছি সেই ফর্মুলা অনুসারে তোমাদের এটা যাবে। তার মানে আমি কোনো কারণে e⁴x - 1/x যদি নিয়ে আসতে পারি তাহলে তার ভ্যালুটা কত বসাই দেবো, 1 বসাই দেবো। তাহলে একটা সমস্যা হলো এর পাওয়ার x স্কোয়ার আর এখানে x আছে, তাহলে আমি এক্সটাকে কি বানাবো, x স্কোয়ার বানাবো। তাহলে লিমিট x টেন্ডস টু 0 e⁴x স্কোয়ার মাইনাস 1, এটা x স্কোয়ার লিখলাম আর পাশে x লিখলাম, দেখো লেখা যায়। এবার লিমিট কিন্তু তুমি আলাদা আলাদাভাবেই লিখতে পারো। তাহলে দুইটা ফাংশনের লিমিট আমি লিখবো কীরকম করে, লিমিট এটা আমরা 11এও শিখছিলাম, লিমিট x টেন্ডস টু 0 e⁴x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। আর এখানে দেখো এটাকে কিন্তু বের করা যাবে না, কারণ লিমিটটা কার উপর আছে, এক্স এর উপর আছে, আগে সংখ্যার উপর ছিল, সেই জন্য সংখ্যায় এক্স জাতীয় জিনিস নেই, সেই জন্য কিন্তু আমরা এটাকে আলাদা করে লিখি নেই। এবার কিন্তু লিখতে হবে, কারণ দুইটা ফাংশানই এক্স এর, ঠিক আছে। এবার দেখো এখানে একটু সমস্যা আছে যে এক্স স্কোয়ার কিন্তু এখানে এক্স, সেই জন্য আমরা পুট করব, কি পুট করব, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে জেড। তাহলে এই লিমিটের ক্ষেত্রে এক্সটা যদি 0-র দিকে যায় বা কনভার্ট করে, টেন্স করে, যাই বলো না কেন, জেডটা কোন দিকে যাবে, 0-র দিকে কনভার্ট করবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, লিমিট জেড টেন্ডস টু 0 e⁴z মাইনাস 1/z। আর এইটা দেখো তো লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স এর ভ্যালু কত বসাবো, 0 বসাবো, তাহলে 0 বসাচ্ছি। তাহলে এটার ভ্যালু হচ্ছে 1 আর ইন্টু 0, আবার 10 ভেবো না, এটা 1-এর সাথে 0 গুণ, তাহলে 0 হচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে, বি। অনেকে আবার 10 ভেবে দিবা। আচ্ছা, এই অঙ্কটা দেখো কি আছে, লিমিট x টেন্ডস টু 1 log x বাই x মাইনাস 1, এই ভ্যালুটা কত। তাহলে প্রদত্ত যেটা আছে ওটা লিখি, প্রদত্ত লিমিট x টেন্ডস টু 1 আর হচ্ছে এখানে log x বাই x মাইনাস 1। আচ্ছা, রাস্তার পাশে পড়াচ্ছি তো, মানে পড়ার রুমটা ঠিক রাস্তার ঠিক পাশেই, তো এখানে বহু ধরনের আওয়াজ শোনা যাবে। হ্যাঁ, তো অনেক সময় বাইকের আওয়াজ, অনেক সময় বাচ্চাদের আওয়াজ, মানুষের আওয়াজ, বিক্রি করে যায় মাছও শোনা যাবে। তো এগুলো কি আর বলি, এগুলো অ্যাডজাস্ট করে নিও। আওয়াজ এখন গেলে তো কিছু করার নাই, ভিডিও রেকর্ডিং যখন করতেছি তখন হঠাৎ করে বোঝা যায় না যে কে আসলো, আওয়াজটা এদিক ওদিক হলে একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে, কিছু করার নাই। আচ্ছা, পরিবেশে বাঁচার অধিকার সবারই আছে, তো আওয়াজটাও এখানে থাক, রেকর্ডিং হলে থাকবে, কোনো অসুবিধা নাই। আর আমার বাড়ি গ্রামে, মানে মাঝে মাঝে আবার গরু ছাগলেরও আওয়াজ পাওয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিই। অনেকে আবার বলে যে আওয়াজ কিসের, কোথার থেকে, আমি তো গ্রামেই থাকি, এগুলো আওয়াজ কমন জিনিস, তো আমাদের সেরকম আর কি মনে হয় না যে এ ধরনের আওয়াজগুলো আমাদের ক্ষতি করে। তো যাই হোক, আমার যেটা কথা বলা, যে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভিডিওটা, ঠিক আছে। আচ্ছা, এবার পুট করবো। দেখো এই অঙ্কটা পড়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস পুট করতে হবে, সেটা হলো নিচের জিনিসটা যদি আমি x মাইনাস 1টাকে জেড পুট করি, তো বলো তো সেখান থেকে আমি x কত পাবো, x পাবো না, 1 প্লাস জেড পাবো। তাহলে এই যে আমি জেড x মাইনাস 1টাকে জেড পুট করলাম, সেক্ষেত্রে আমি x এর ভ্যালু এখানে দেখো লিমিট কোন দিকে কনভার্ট করতেছে বা টেন্স করতেছে, সেটা 1-এর দিকে। তাহলে এক্সটা যদি 1-এর দিকে টেন্স করে, তাহলে জেডটা কোন দিকে টেন্স করে বলো তো, 0। কেন, এক্স এর ভ্যালু 1 পুট করলাম, 1 মাইনাস 1 কত হচ্ছে 0, এবং টেন্স করতেছে কোথায়, 0-র দিকে। তাহলে এই যে আমি এফএক্স ফাংশনটাকে জেডে কনভার্ট করলাম, তাহলে লিমিটটা কি আর এক্স থাকবে না। তাহলে লিমিট কোন দিকে কনভার্ট হবে, জেডে কনভার্ট হবে। তাহলে লিমিট জেড টেন্স টু 0। এবার উপরে হচ্ছে লগ এক্স রাখা যাবে না, কারণ ফাংশনটাকে আমি জেডে কনভার্ট করতেছি। এক্স সমান সমান কী লেখা যাবে তাহলে, 1 প্লাস জেড, আর নিচে দেখো এই জায়গাটাকে কত লেখা যাবে, জেড। তাহলে এটা একদম ফর্মুলায় পড়ছে না, যে লিমিট জেড টেন্স টু 0 লগ 1 প্লাস জেড এক্স বাই হচ্ছে জেড। তাহলে এই ভ্যালুটা কত, 1। তাহলে এখানে অ্যান্সার কত হবে, 1 হবে, সরি এ হবে, 1 তো অ্যান্সার। এখানে অপশনে তোমাদের এ নাম্বার অপশনে A1 আছে, ঠিক আছে। তাহলে মোটামুটি MCQ শেষ। এবার আমরা 2-এর কিছু অঙ্ক করি। তো দেখো প্রতিটি প্রশ্নের মান 2, হ্যাঁ,
তো যেগুলো করতে হবে 3-এর 1 নম্বর 2 নম্বর দুইটাই করতে হবে। তো 3-এর 1 নম্বরটা কেন দিছে জানি না, একটা ফর্মুলায় জাস্ট বসাই দিছে। কি প্রমাণ করতে বলছে বলতো, লিমিট এক্স টেন্ডস টু 0 1/x 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, এটা কত প্রমাণ করতে বলছে 8। তাহলে বাম পক্ষটা লিখি, তাহলে হচ্ছে 3-এর 1 নম্বরটা, বইটা কিন্তু সামনে রাখবে, বই ছাড়া অন্ধ হয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না, বই রাখো সামনে। লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এটা কি আছে উপরে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1/x, তাহলে এই ভ্যালুটা ডাইরেক্ট এটা 8 প্রমাণ করতে বলছে। তাহলে বাম পক্ষটা লিখি সমাধান। হ্যাঁ, বাম পক্ষ লিখতে চাইলাম, কোশ্চেনটাই লিখে দিছি। আচ্ছা, বাম পক্ষটা লিখি। বাম পক্ষটা কত, লিমিট, আচ্ছা দেখা যায় না, ঠিক আছে, বাম পক্ষটা লিখি। লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই হচ্ছে এক্স, এটা ডাইরেক্ট আমি 8 লিখতে দিতে পারি। এখন বলবে কেন, কারণ আমরা ফর্মুলা জানি তো। লিমিট এক্স টেন্ডস টু 0, তোমাদের লিখে দেয়নি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 8 কেন এন মাইনাস 1 বাই হচ্ছে এক্স, এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কত, এন। তাহলে এটা ডান পক্ষ, এটা জাস্ট ফর্মুলাটা যে পাশে লিখে দেবে, এটাই হলো কি ডান পক্ষ। একই লাইনে অঙ্ক শেষ। এবার এই অঙ্কটা দিবেন না, দিলে এই 2 নম্বরটা দিতে পারে। কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটা বলছে 3/2 প্রমাণ করতে। আমি আর 2 নম্বর কোশ্চেনটা লিখলাম না, 2 নম্বর কোশ্চেনটার বাম পক্ষটা লিখলাম। ঠিক আছে, বাম পক্ষটা দিয়ে শুরু করলাম। তাহলে কি আছে আমাকে আগে লিখতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1। দেখো তো আমি এই ফর্মুলায় নিয়ে যাব, তো আমি কি এটা লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই এক্স, আর নিচে হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স। এক্স এক্স কাটলে আগের লাইনটাই তো আবার পাবো, তাহলে আমি লিখতে পারি, তাহলে উপরেরটাই লিখতে পারি 9 আর নিচেরটায় লিখতে পারি 6। এখন প্রশ্ন হলো কেন, এই যে একটু আগে ফর্মুলাটা লিখে দিলাম, যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই হচ্ছে এক্স, এই ভ্যালুটা কত, এন দেয়। তাহলে উপরে দেখো তো 1 প্লাস এক্স, এনের জায়গায় কত, এখানে 9 মাইনাস 1 বাই এক্স, তাহলে সেটা হচ্ছে এন বলতে 6, আর এখানে এন এন বলতে 9, আর নিচে এন বলতে কত 6। তাহলে এখানে 3 দিয়ে উপর নিচ যদি গুণ করি, 3 3 9 আর 3 2 6, তাহলে এটাই হলো ডান পক্ষ। একদম ইজি, ফর্মুলাটা জানলে ফট করে দিয়ে দিতে পারে। তো এরপরে দেখো কোন অঙ্কটা করতে হবে, সেটা হলো, এটা পারবা, কারণ এটা এইরকম এমসিকিউ টাইপে আমি করালাম এই 1 নম্বর অঙ্কটা, তো এটা পারবা। আমি যে অঙ্কটা একটু কঠিন টাইপের লাগবে সেটা হলো 2 নম্বরটা, এটাও কিন্তু করতে হবে, এটা আমি করে দিচ্ছি। তাহলে দেখো 4-এর হচ্ছে 2 নম্বরটা কি বলছে, মান নির্ণয় করো, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। কী করে করছি দেখো, 4-এর কিন্তু 2 নম্বরটা। হ্যাঁ, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। আচ্ছা, উপরেরটাকে আমি দেখো তো এইভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স। এবার কেন লিখলাম এর পরের লাইনটাই বুঝতে হবে। এখানে দেখো তো কাটাকুটি যায়, -1 আর +1 কাটাকুটি করে আগের লাইনটাই থাকবে। এবার আমি এটা সেপারেট করি, সেপারেট করলে দেখো আলাদা করলে কি হয়, আর লিমিট কিন্তু আলাদা আলাদাভাবে সেপারেট করার পরও নেওয়া যাবে। তাহলে লিমিট ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই হচ্ছে এক্স, আর একটাই নিতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই হচ্ছে এক্স। তাহলে এটা তো ফর্মুলায় পড়ে গেল, তাহলে এই ভ্যালুটা কত 1,
কিন্তু এইটাকে কি 1 লেখা যাবে? যাবে না, কারণ হচ্ছে ই টু দি পাওয়ার এখানে আছে মাইনাস এক্স, এখানে আছে এক্স, আর এখানেও এক্স আছে, তাহলে এই পার্টটা 1 লেখা যাবে না। কিন্তু আমি এটা সাজাবো, কি করে সাজাচ্ছি দেখো, লিমিট এক্স টেন্ডস টু জিরো, ই এর পাওয়ার যেটা আছে ওইটা রেখে দিলাম -1, আর এইখানে দেখো তো মাইনাস এক্স লিখলাম, আর এইখানে হচ্ছে -1 লিখলাম, তাহলে -1-এর সাথে -1 এখানে অ্যাকচুয়ালি আছে, তাহলে কেটে গিয়ে আগের লাইনটায় পড়ে থাকবে। এই -1 আর এই যে মাইনাস গুণ করার পর প্লাস হচ্ছে, এবং পড়ে থাকছে কি লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার -x -1 বাই -x। এবার লিমিটের ভেতরে বা কোনো ফর্মুলায় ফেলতে গেলে যে দুইটা জিনিস কমন সেইটা আমি বলবো। এটাকে ডাইরেক্ট 1 লেখা যাবে না, কারণ এখানে x আর এখানে x, কিন্তু এখানে x এর সহগটা সেম নেই। তাহলে আমরা কি করব, পুট করব যে দুইটা জিনিস কমন আছে, ই এর পাওয়ার যেটা -x আছে সেই -xটাকে পুট করি জেড। তাহলে দেখো এক্সটা যদি জিরোর দিকে কনভার্ট করে, তাহলে এক্স এর ভ্যালু 0 পুট করার পর জেটের ভ্যালু -0 বলে কিছু নেই, জেটটা কোন দিকে কনভার্ট করবে, জিরোর দিকে কনভার্ট করবে। তাহলে 1 প্লাস লিমিট, এই যে এক্স টেন্ডস টু জিরোতে জেড কোন দিকে কনভার্ট করবে, জিরোর দিকে, তাহলে ই টু দি পাওয়ার -xটাকে কত পুট করছি, জেড -1 বাই জেড, তাহলে এই ভ্যালুটাও কিন্তু কত তখন 1, তাহলে 1 প্লাস 1, তাহলে গোটাটা কত হচ্ছে 2। তার মানে এই যে লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার -x বাই এক্স, এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, বা এই লিমিটের ভ্যালুটা কত, 2 হয়ে যাচ্ছে। ঠিক দেখো পরের অঙ্কটাও ঠিক একই রকম করে করবা এবার ঠিক আছে, পরের অঙ্কটাও ঠিক একই রকম করে কিন্তু করবা, একটু সাজাই নিবে আগের মতো করে। আচ্ছা, এবার 4 নাম্বারটা করে দেবো, লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স -2 বাই হচ্ছে এক্স, এই লিমিটের ভ্যালুটা কত সেটা তোমাকে বের করতে বলছে। তো দেখো 4 নাম্বার, লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স -2 বাই হচ্ছে এক্স। এটাকে একটু সাজাই, এই -2টাকে কাজে লাগাবো কীরকম, লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স -1 প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স -1 বাই হচ্ছে এক্স। লেখা যায় -1 যোগ করলে -2 হবে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো, সেপারেট করে দিই, ই টু দি পাওয়ার আলফা এক্স -1 বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার বিটা এক্স -1 বাই হচ্ছে এক্স। দেখো লেখা যায়। এবার দেখো এখানে ই টু দি পাওয়ার আলফা এক্স আছে আর এখানে এক্স আছে, তাহলে আমি এই যে অনেকটা এখানে 4x এর মতো, আগের অঙ্কটার মতো 4x যদি থাকতো তাহলে এটাকে কী বানাতাম 4x। তাহলে এটাকে দেখো তো এইভাবে লেখা যায়, লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স -1, এটাকে আলফা এক্স জোর করে লিখলাম আর উপরে হচ্ছে আলফাটাকে লিখে দিলাম, আর এইটাকেও ঠিক একই রকম করে লিখবো, লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার বিটা এক্স -1, আর এখানে হচ্ছে বিটা এক্স আর এখানে হচ্ছে বিটা লিখে দেবেন। লেখা যায়। আচ্ছা, এবার দুই জায়গায় পুট করব, কীরকম করে, একটা হচ্ছে আলফা এক্সকে আমি জেড পুট করলাম, তাহলে এক্সটা যদি জিরোর দিকে যায় বা কোন টেস্ট করে, তাহলে জেডটা কোন দিকে টেস্ট করবে, জিরোর দিকে। আবার বিটা এক্সটাকে আর পুট করি, তাহলে এক্সটা জিরোর দিকে কনভার্ট করলে আরের ভ্যালুটা কোথায় কনভার্ট করবে, জিরোর দিকে। তাহলে এখানে বসাও তো, তাহলে লিমিট জেড টেন্ডস টু জিরো, এখানে জেড পুট করছি, জেড বসালাম, ই টু দি পাওয়ার তাহলে আলফা এক্স কত পেলাম, জেড -1 বাই হচ্ছে জেড, আর বাইরে কি থাকলো আলফা, এটা আগে লিখলেও হতো, প্লাস লিমিট, আর এইখানে দেখো তো এই ফাংশনটার ক্ষেত্রে বিটা এক্স আর পুট করছি, তো সেক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস টু জিরোতে আর টেন্ডস টু কোথায় গেছে, জিরো, তাহলে লিমিট আর টেন্ডস টু এখানে কত হলো, এক্স টেন্ডস টু জিরোতে আর টেন্ডস টু জিরো,
আর ই টু দি পাওয়ার বিটা এক্সকে আর পুট করলাম -1 বাই হচ্ছে আর, আর এখানে গুণ হিসেবে কি থাকলো বিটা, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1, 1-এর সাথে আলফা গুণ করলে আলফা, আর এই ভ্যালুটারও তখন 1, তখন এর সাথে বিটা গুণ করলে জাস্ট বিটা, তার মানে এটা কি পড়ে থাকলো আলফা প্লাস বিটা পড়ে থাকলো। এবার দেখো 5 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 5 নম্বর অঙ্কটা কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স বা -1 বাই হচ্ছে এক্স। তো 5 নম্বর অঙ্কটা দেখো, লিখি প্রদত্ত লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই হচ্ছে এক্স। এবার এই অঙ্কটা ম্যাক্সিমাম জন কোথায় ভুল করে একটু বলি, যে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স এই ফর্মুলায় আনে, এবং সেটা আনার ক্ষেত্রে একটা কারণ আছে, কারণ এই ফর্মুলায় আনলে সেটা কত হয়ে যাচ্ছে 1। তো এইখানে ওরা কীভাবে, যে এখানে সাইন এক্স আছে, তাহলে এখানে তো আমার কি দরকার, একটা সাইন এক্স দরকার। ম্যাক্সিমাম জন লেখে কীরকম করে, আমি দেখছি যে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স -1 যা আছে লিখে দিলাম, স্যার এখানে তো একটা আমার সাইন এক্স দরকার, তাহলে এক্স তো আছে, জাস্ট পাশে আমি এখানে সাইন একটা লিখে দিলাম, আর এখানে এক্স লিখলাম, তাহলে আর এখানে একটা সাইন লিখলাম। এইভাবে অনেকে লেখে, কারণ ওরা ভাবে যে সাইন সাইন কেটে গেল, তাহলে তো আগের লাইনটাই পড়ে থাকবে, এরকম করে লিখবে, তাই যে কত বাবা শূন্য, এবং সেই লেখাটা হচ্ছে একদমই ভুল। কিভাবে করবা, হ্যাঁ মাথায় কিন্তু এইটাই আসে, কারণ এখানে যখন 4x থাকে, এখানে x থাকে, তখন এটা 4 লিখি, আর এখানে 4 লিখি, এটা সংখ্যার ক্ষেত্রে। কিন্তু এখানে দেখো তো সাইন, এটা কি জিনিস, এটা কিছুই না, এটা যে লিখছো এটা কি, এটা কিছুই না। হ্যাঁ, তাহলে এটা কিভাবে লিখবে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, যেহেতু আমি ই টু দি পাওয়ার সাইন এক্সটাকে চেঞ্জ করতে পারবো না, সেক্ষেত্রে ওইটা লিখে দিলাম, আর এখানে জোর করে সাইন এক্স লিখলাম, এবং জোর করে সাইন এক্স লেখার দরুন উপরে একটা সাইন এক্স লিখবো আর নিচে একটা এক্স লিখবো। তাহলে এখানে দেখো তার লিমিট দুইটা ফাংশনের গুণ হিসেবে আছে, তো লিমিট কিন্তু যেখানে সেখানে মানে আলাদা আলাদাভাবেও লেখা যায়। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স -1, কিন্তু নিচে বাই হচ্ছে সাইন এক্স, আর এখানে পাশে হলো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই হচ্ছে এক্স। তাহলে এই পার্টটা নিয়ে তো কোনো সমস্যা নেই, কারণ এই পার্টটা কত আমরা জানি 1, আর এই পার্টটা নিয়ে সমস্যা। তাহলে দেখো এখানে দুইটা জিনিস কমন একই রকম, তাহলে আমরা এখানে কি করব, পুট করব, কোডটাকে পুট করব, সাইন এক্সটাকে জেড পুট করব। তাহলে এখানে দেখো তো যখন এক্স এর ভ্যালু 0 বা 0-র দিকে টেন্স করছে, তখন এই যে এখানে এক্স এর ভ্যালু 0 বসালে সাইন 0-র ভ্যালু কত 0, তখনও জেডটা কোন দিকে কনভার্ট করবে বা টেন্স করবে 0-র দিকে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0-তে জেড কোন দিকে কনভার্ট করছে 0, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্সে আমি কত পুট করছি জেড -1 বাই জেড, আর এইটার ভ্যালু কত 1, তার মানে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1, তার মানে 1 1 গুণ করলে 1 হচ্ছে এটা অ্যান্সার। তাহলে পরে অঙ্কটা করবা, হ্যাঁ একই রকম করে পরে অঙ্কটা পড়ো, ঠিক আছে। এরপরে দেখো এই অঙ্কটা, লিমিট পাসের এইটা যেরকম করে এটাও সেরকম করে, আমি একটা করে দিই, মান নির্ণয় করো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স, এই ভ্যালুটা তোমার বের করতে বলছে। এক নাম্বারটা 5-1, যেরকম করে 5-1 করছি সেরকম করে 5-2 করবো। তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স, এটা সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স। তো কি করবো আমরা এখানে পুট করব, সাইন ইনভার্স এক্সকে পুট করছি আমরা জেড। তাহলে আমাকে বলো সাইন এক্স কত হচ্ছে, সাইন এক্স জেড হবে। তাহলে লিমিটটা এক্সটা কোন দিকে টেন্স করতেছে, এক্সটা 0-র দিকে। এক্স টেন্স টু 0 হলে দেখো তো এখানে বসাও, এইখানটায় এটা মানে যা এটা মানে তাই, এক্স এর ভ্যালু 0 বসালে সাইন 0-র ভ্যালু 0, আর জেডটা কোন দিকে তাহলে কনভার্স করবে 0-র দিকে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0-তে জেড কোথায় যাচ্ছে বলো তো, জেড যাচ্ছে 0-র দিকে কনভার্স করছে, আর উপরে সাইন ইনভার্স এক্স কত পুট করছে জেড,
আর নিচে সরি, এটা এক্স মানে কত হচ্ছে বলো তো? এখানে ভুল লিখলাম। সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে জেড, আর এক্স মানে কি হবে? সাইন জেড। না, এই অঙ্কটাকে একটু অন্যভাবে করি, এইভাবে করলে একটু সমস্যা হচ্ছে। কীভাবে করবো দেখো, একটু ভুল মেথডে এগুলো। এটা 1 নম্বরটা, এইভাবে যাবে না। প্রদত্ত দেখো লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই সাইন জেড, সরি সাইন এক্স। তো প্রথম একটা কাজ করলে সুবিধা হবে, এই এক্স সমান সমান সাইন জেড আসছে, তো একটা কাজ করলে সুবিধা হবে। কীরকম? লিমিট এক্স টেন্স টু 0 এক্স দিয়ে না প্রথমে ভাগ করি। দেখো তো সাইন ইনভার্স এক্স বাই এক্স, আর এখানে সাইন এক্স বাই এক্স করলে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। এবার লিমিট আমি বলছি যে ফাংশনটার আলাদা আলাদাভাবে লেখা যায়, ঠিক আছে? তাহলে এখানে দেখো এইভাবে লেখা আছে সাইন ইনভার্স এক্স বাই এক্স, আর এখানে হলো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই হচ্ছে এক্স। তাহলে নিচেরটা তো কত হয়ে যাচ্ছে? 1 না? তাহলে পড়ে থাকছে কি? পড়ে থাকছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স, এই পার্টটা পড়ে থাকে। এইটা দিয়ে করলে সুবিধা হবে, এক্স দিয়ে ভাগ করে তারপরে করলে সুবিধা হবে। আচ্ছা পুট করি তো, সাইন ইনভার্স এক্সকে জেড পুট করি, তাহলে এক্স কত পাচ্ছি এখান থেকে? দেখো সাইন জেড। তাহলে যখন এক্সটা 0-র দিকে কনভার্ট করবে বা টেন্স করবে, তাহলে এখানে এক্সের ভ্যালু 0 বসাতে, তাহলে এক্স 0 ইজ ইকুয়াল টু সাইন জেড। তাহলে সাইন কতর ভ্যালু 0? সাইন 0 সাইন জেড। তাহলে জেডটা কত হয়ে যাবে? তখন জেডটাও তখন 0। আচ্ছা, তার মানে যখন এক্স টেন্স টু 0 হলে জেডটাও কোন দিকে কনভার্জ করবে? 0-র দিকে। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0-তে জেড কোথায় কনভার্জ করছে বা টেন্স করছে? 0-র দিকে। তাহলে লিমিট জেড টেন্স টু 0, আর উপরে সাইন ইনভার্স এক্সকে জেড পুট করছি, জেড লিখে দিলাম, আর এক্স মানে হচ্ছে সাইন জেড। এবার এইটাকে কি আমি কায়দা করে এইভাবে লিখতে পারি? লিমিট জেড টেন্স টু 0, এই জেডটাকে আমি নিচের দিকে নিয়ে আসছি, সাইন জেড বাই হচ্ছে জেড, এবার নিয়ে আসি। এবার দেখো তো এটাকে কি আমি লিখতে পারি 1 বাই লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই হচ্ছে জেড। তাহলে এই নিচেরটা আবার কত? 1। তাহলে 1 বাই 1 কত হচ্ছে? 1 হবে। তাহলে এই যে মানটা সেটা হচ্ছে 1। পরে যেটা আসে না, পরে দেখো ট্যান ইনভার্স এক্স বাই হচ্ছে এক্স, এই যে এইরকম আকার আসবে, তাই না? ট্যান ইনভার্স এক্স বাই এক্স, তখন ট্যান ইনভার্সটাকে জেড পুট করবা, তারপরে কিন্তু অঙ্কটা করবে, ঠিক আছে? আজকে মোটামুটি যেহেতু প্রথম, তো আজকে এতটুকুই থাক। নেক্সট দিন আমি 4 আর 5 অঙ্কগুলো ইম্পর্টেন্ট করে একটা পার্টে শেষ করে দেবো, ঠিক আছে? তো থাক আজকে এতটুকু।